উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওতে জীববিদ্যা বা বায়োলজিক্যাল সায়েন্সের বেশ কিছু প্রশ্ন আমরা এই ভিডিওতে তুলে ধরেছি, যেখানে 20 থেকে 25টি প্রশ্ন তুলে ধরেছি, যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের এবার 2025 পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 5 মার্কের প্রশ্ন এখানে আমরা তুলে ধরা হয়েছে। আমাদের কোচিং সেন্টারে যে এক্সপার্ট স্যার আছে, পিস একাডেমি কোচিং সেন্টারে যে এক্সপার্ট স্যার আছে, তাদের দ্বারা তৈরি এই প্রশ্ন খুব কাটছাট করে বাছাই করে এই প্রশ্ন তুলে ধরা হয়েছে। এর বাইরে আশা করা যায় 5 মার্কের প্রশ্ন আসবে না। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই সম্পূর্ণ প্রশ্ন নিজের খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। উচ্চ মাধ্যমিক 2025 বায়োলজিক্যাল সায়েন্স ফাইনাল সাজেশন। নাম্বার 1, মানুষের শুক্রাণু উৎপাদন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। ক্যাপাসিটেশন বলতে কি বোঝো? দেখো, এই প্রশ্নটা তোমাদের কিন্তু 2025 পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি। নাম্বার 2, গুপ্তবীজী উদ্ভিদের যৌনজনন পদ্ধতি চিত্রসহ আলোচনা করো। পুষ্টপুট বলতে কি বোঝো? এর সঙ্গে আমি দিয়েছি যে পুষ্টপুট বলতে কি বোঝো। নাম্বার 3, ট্রান্সক্রিপশন পদ্ধতির সমাপ্তি দশাটি সংক্ষেপে আলোচনা করা। রেপ্লিকন বলতে কি বোঝো? নাম্বার 4, আর্সেনিক দূষণের ফলাফল আলোচনা করো। ওজোন স্তরের বা ওজোন গহ্বরের নিয়ন্ত্রণের উপায়গুলি তালিকাবদ্ধ করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করবে। নাম্বার 5, জীব বৈচিত্র্য বিলুপ্তির কারণগুলি কনসেপ্ট ম্যাপ এর মাধ্যমে উপস্থাপনা করো। হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। এবার নাম্বার 6 নম্বর প্রশ্ন, লেখ অপেরণের গঠন ও কাজ লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, বয়স ভিত্তিক পিরামিড কি? পপুলেশনের বয়স পিরামিডগুলি প্রকার ও বৈশিষ্ট্য চিত্রসহ আলোচনা করো। নাম্বার 8, বিওডি এবং সিওডি এর পার্থক্য লেখো। চিপকো আন্দোলন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। নাম্বার 9, রজচক্র কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এটা। রজচক্র কি? বিভিন্ন দশায় জরায়ু গাত্রে কি কি পরিবর্তন ঘটে তা উল্লেখ করো। নাম্বার 10, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন পদ্ধতি সংক্ষেপে উল্লেখ করো। নাম্বার 11, বিভিন্ন প্রকার বয়সভিত্তিক পিরামিড এর সংক্ষিপ্ত পরিচয় দাও। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি বা কাকে বলে? নাম্বার 12, জীব বৈচিত্র্য হ্রাসের 3টি কারণ ব্যাখ্যা করো। অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলনের গুরুত্ব লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, 12 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, এবার পরীক্ষার ক্ষেত্রে। নাম্বার 13, চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। বীজের গুরুত্ব কি? নাম্বার 14 নম্বর প্রশ্ন করেছি। ওজোন গহ্বর কি? ওজোন গহ্বর সৃষ্টির কারণ কি? তারপর নাম্বার 15, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। ক্যাপাসিটেশন কি? ওর সঙ্গে দেওয়া আছে এখানে ক্যাপাসিটেশন কি। নাম্বার 16, লিঙ্গ সংযোজিত বংশগতির বৈশিষ্ট্য আলোচনা করো। টার্নার সিন্ড্রোম এর কারণ ও উপসর্গগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 17, যে কোনো 3 প্রকার জনসংখ্যা অন্তঃক্রিয়া উদাহরণসহ বর্ণনা দাও। বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চলগুলি উল্লেখ করো। নাম্বার 18, চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানে গঠন বর্ণনা করো ও মেনোপজ কি। নাম্বার 19, মানুষের জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে লেখো। MTP কি? তারপরে নাম্বার 20, ওজোন গহ্বর কি? জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য লেখো। জীব বৈচিত্র্য সংরক্ষণে PBR এর 2টি ভূমিকা লেখো। নাম্বার 21, চিপকো আন্দোলনের আলোকে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ধারণাটি ব্যাখ্যা করো। মানবদেহে তেজস্ক্রিয় দূষক পদার্থের 2টি প্রভাব লেখো। এবার নাম্বার 22 নম্বর প্রশ্ন,
চিহ্নিত চিত্রসহ মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। দেখো এই প্রশ্নটা তোমাদের ডিম্বাশয়ের ক্ষেত্রে অথবা শুক্রাশয়ের ক্ষেত্রে দুটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি শুক্রাশয় থাকে তাহলে ডিম্বাশয় থাকবে না, আর যদি ডিম্বাশয় থাকে তাহলে শুক্রাশয় কিন্তু থাকবে না। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নাম্বার 23, যে কোনো 3 প্রকার জনসংখ্যা অন্তঃপ্রক্রিয়া উদাহরণ সহ লেখো। চিপকো আন্দোলন বলতে কি বোঝো? নাম্বার 24, গ্রিনহাউস প্রভাবগুলি আলোচনা, গ্রিনহাউস গ্যাসের প্রভাবগুলি আলোচনা করো। জঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। নাম্বার হলো 15, স্পারমোটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদন পদ্ধতিটি বর্ণনা করো। শুক্রাশয় থেকে নিঃসৃত একটি হরমোনের নাম উল্লেখ করে কাজ লেখো। নাম্বার 26, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি বর্ণনা করো। বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। নাম্বার 27, বিশ্ব উষ্ণায়নের কারণগুলি উল্লেখ করো। বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো। মোট তাহলে তোমরা দেখলে এখানে মোট 27টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। মোট কয়টি? 27। 27টি প্রশ্ন তুলে ধরা হয়েছে 5 মার্কের। এই প্রশ্নগুলি বারবার আমি বলছি, প্রথমে বলেছি, এবারও বলছি, খুব ইম্পর্টেন্ট, তোমরা মিস্টেক করো না। এই 27টি প্রশ্ন তোমরা অবশ্যই মুখস্থ করে যাবে। এখানে যে দেখো একটা শুক্রাশয় কলাস্থানিক গঠন অথবা ডিম্বাশয় কলাস্থানিক গঠন, এই প্রশ্নটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। বাকি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই প্রশ্ন কিন্তু 100%, যেটা আমি বলতে চাচ্ছি তোমাদের, তোমরা অবশ্যই পড়ো। আশা করি সম্পূর্ণ 5 মার্কের প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আচ্ছা, এর পরের কি সাবজেক্টে তোমরা সাজেশন পেতে চাও কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব ওই সাজেশনের উত্তর তোমাদের তাড়াতাড়ি দেওয়া। তাহলে দেখা হবে এর পরের ভিডিওতে।